আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি ইংরেজি লেখার রাইটিং পার্ট, রিডিং পার্ট, লিসেনিং এন্ড স্পিকিং, এই যে চারটি স্কিলের কথা বলছি, এই চারটি স্কিলের কিন্তু প্রয়োজন হবে তোমাদের। এই শর্ট টেকনিকে 12টি টেন্স কিভাবে মনে রাখা যায়? ওকে, প্রেজেন্ট সিম্পল টেন্স এ নাম্বার আমরা অপশন দিয়েছি, এখানে বি নাম্বার সেন্টেন্স লিখেছি। তাহলে এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স আই ডু, যদি আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ডু ধরি তাহলে আমরা বলবো আই ডু, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই সাবজেক্ট, এরপরে ভার্বের এক নম্বর ফর্ম বসবে, দ্যাট মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে ডু। যদি এখানে আমরা বলি যে একই সেন্টেন্সে যে হি অবলিক সি অবলিক রিমুভ অবলিক রিমুভ, এগুলো কিন্তু টোটালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা কি এই দুটাকে সেম ভাবে নিতে পারবো না? তাহলে অর্থাৎ আমাদের মনে রাখতে হবে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু নিয়মটা এক হবে না। এই জন্য আমরা এখানে দিয়েছি ডাস, এখানে কি দিলাম? ডাস। অর্থাৎ আয়ের ক্ষেত্রে যদি ডু হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অর্থাৎ এই শব্দগুলোর পরে ডাস হবে। ওকে, আমরা টেন্স দুই নম্বর টেন্স আমরা চলে যাবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা গঠন যদি বলি, আমি গঠনটা একটু বলে দিচ্ছি তোমাদের। এখানে এম ইজ আর, এই যে তিনটি সাহায্যকারী ভার্বের কথা বলছি, হেল্পিং ভার্বের, দ্যাট মিন অক্সিলারি ভার্বের কথা বলছি, আমরা তিনটা অক্সিলারি ভার্বের কথা বলছি। এই তিনটা অক্সিলারি ভার্ব কি একই সাবজেক্টের পরে বসবে? অবশ্যই উত্তর হবে কি না, অবশ্যই উত্তর না। তাহলে এখানে আয়ের পরে যদি এম হয়, আয়ের পরে কিন্তু এম বসবে, বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দুর সঙ্গে কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। অর্থাৎ বিষয়টি দাঁড়ালো যে এম এর পরে যদি ভার্ব বসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা কিসের কথা, কোন টেন্সের কথা বলছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি। হি অবলিক সি অবলিক রিমন অবলিক রিমু, এগুলোর পরে অর্থাৎ এগুলো যদি আলাদা ভাবে সেপারেটলি বসে তাহলে এদের পরে ইজ হবে, আর যখনই ইজ থাকবে ইজের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওকে, তাহলে এখানে উই দে ইউ এগুলোর পরে কিন্তু আবার আর বসে, তাহলে আর যখন বলবে তখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে আমরা কি নিচ্ছি? ডুইং নিচ্ছি। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে এম ইজ আর এবং ভার্বের সাথে আইএনজি। জাস্ট এতটুকু মেসেজ তোমরা মাথায় রাখবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা এখানে খেয়াল করছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এসে আমরা হ্যাভ দেখতে পাচ্ছি, তার মানে আয়ের পরে হ্যাভ বসে। ওকে, তাহলে ভার্বের কত নম্বর ফর্ম হবে? 3 নম্বর ফর্ম। দ্যাট মিন ভার্বের 3 নম্বর ফর্ম বলতে বোঝানো সিম্পল ফর্ম। আমি আবারও বলছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, তাহলে আই হ্যাভ আয়ের পরে হ্যাভ বসবে, ভার্বের 3 নম্বর ফর্ম, দ্যাট মিন পাস্ট পার্টিসিপল ফর্ম। ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। সেম ভাবে আমরা বলতে পারি যে হি অবলিক সি অবলিক রিমন অবলিক রিমু, এগুলো কিন্তু টোটালি যদি আলাদা আলাদা হবে বলি এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, এদের পরে কি বসবে? হ্যাজ হবে, হ্যাভ কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভার্বের কয় নম্বর ফর্ম নেব? 3 নম্বর ফর্ম নেব। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি দাঁড়ায় যে হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে মূল মেসেজ। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ বিন, আই হ্যাভ, তাহলে এখানে হ্যাভ ছিল, হ্যাভ এর পরে এসে কি যুক্ত হয়েছে? বিন যুক্ত হয়েছে। যখনই হ্যাভ বিন হবে এর সঙ্গে ভার্বের কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। সেম ভাবে যদি আমরা বলি হি সি রিমন রিমু, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেপারেটলি আলাদা ভাবে যখন আমরা আলোচনা করব তখন এরপরে কিন্তু হ্যাভ হবে। ওকে, হ্যাভ কিন্তু হবে না। তাহলে হ্যাভ বিন যদি এখানে আমরা উপরোক্ত সেন্টেন্স যদি হ্যাভ বিন দেখি তাহলে অবশ্যই পরবর্তী সেন্টেন্সের ক্ষেত্রে যদি হ্যাজ হয় তারপরে কিন্তু বিন যুক্ত হবে, এবং যখনই বিন যুক্ত হবে এর সঙ্গে ভার্বের আইএনজি যুক্ত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি জানলাম? যে হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন সাথে ভার্বে আইএনজি যুক্ত হবে। ওকে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, সিম্পল টেন্স। পাস্ট টেন্সটা আসলে কি? এই যে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এটা নিয়ে আমি পরবর্তীতে একটা সুন্দর একটা ভিডিও তৈরি করব, তোমরা অবশ্যই দেখে নেবে। যে পাস্ট সিম্পল টেন্স,
আচ্ছা পাস্ট সিম্পল টেন্সটা আসলে কি? পাস্ট সিম্পল টেন্স অতীত, তাহলে এই গঠনটা আমরা একটু জেনে নেই। ভারতের 2 নম্বর ফর্ম হবে। দেখো তোমরা একটা খেয়াল করেছো মনে হয় এখানে যে ডু ছিল, ডুর পরে কি পাচ্ছি আমরা? ডিড পেলাম। অর্থাৎ ডুটা যদি ভার্বের 1 নম্বর ফর্ম প্রেজেন্ট ফর্ম হয়, বেস ফর্ম হয়, তাহলে অবশ্যই ডিড কিন্তু পাস্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আই, হি, শি, রিমন, রিমো এগুলো যদি আলাদাভাবে সাবজেক্ট হিসেবে বসে, এরপরে ভার্বের অক্সিলারি ভার্ব বসবে একটা, এদের পরে একটা অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। সেই অক্সিলারি ভার্বটা হচ্ছে ওয়াজ, অর্থাৎ এদের পরে ওয়াজ বসবে। যখনই ওয়াজ বসবে এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এই ওয়াজ ছাড়াও আরো একটি কিন্তু অক্সিলারি ভার্ব সাথে কিন্তু আছে, ওর সাথে কিন্তু আছে যে উই, দে, ইউ। এই যে তিনটি সাবজেক্টের কথা বলছি, এই তিনটি সাবজেক্টের পরে মানে সাবজেক্ট যদি থাকে তাহলে এদের পরে কিন্তু ওয়াজ আর বসবে না, কারণ এদের সংখ্যাগুলো বেশি। এখানে কি বসবে? ওয়ার বসবে। আর যখনই ওয়াজ আর ওয়ার বসে এদের পরবর্তীতে ভার্বটি হবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স এই টেন্সের গঠনটা কেমন? তাহলে এখানে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে হ্যাড থাকবে, হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম। তার মানে এখানে ডু থেকে আমরা কি নিলাম? ডান নিয়ে নিলাম। ওকে, কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আই হ্যাভ বিন। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাড বিন হবে। আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে যখনই বিন যুক্ত হবে তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, বিশেষ করে টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা ডুর সঙ্গে কি যুক্ত করব? আইএনজি যুক্ত করলাম। ওকে, এরপর আমরা ফিউচার সিম্পল টেন্স দেখি। ফিউচার সিম্পল টেন্স দ্যাট মিন এখানে কিন্তু শ্যাল অবলিক উইল এর ব্যবহারটা কিন্তু আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। এখন তোমরা অনেকেই জানো যে সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা কিন্তু পরিবর্তন এসে গেছে, ঠিক আছে? আমরা শ্যাল ইউজ করতে পারি, বাট উইল ইউজ করলে কোনো ক্ষতি নাই। ওকে, তাহলে আমরা এখানে উইল থেকে আমরা প্রাধান্য প্রায়োরিটি বেশি দিয়েছি। তাহলে উইল যদি হয়, উইলের পরে ভার্বের 1 নম্বর ফর্ম, তাহলে আমরা ডু নেব। অর্থাৎ শ্যাল বলো আর উইল বলো এদের পরে ভার্বের একটা ফর্মই বসে, সেটা হচ্ছে ভার্ব 1। ওকে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি ক্লিয়ার হলাম যে ফিউচার সিম্পল টেন্স শ্যাল অবলিক উইল এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, এটা মাথায় রাখতে হবে। কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে যে উইল এবং এরপরে বি যুক্ত হবে, আর যখনই বি যুক্ত হবে টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এরপর দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, আই উইল হ্যাভ, তাহলে এখানে উইল হ্যাভ, উইলের পরে কিন্তু হ্যাভ চলে আসছে, আর উইলের পরে হ্যাভ চলে আসা মানে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, তাহলে হ্যাভ যখনই থাকবে ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ দুইটাকে আমরা পরিবর্তন করে নিয়েছি ডান, ভার্বের 3 নম্বর ফর্ম। টেন্স যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আসলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এইটার গঠনটা কি? যে উইল হ্যাভ বিন, এই যে উইল হ্যাভ দেখলাম এরপরে শুধু বিন যুক্ত হবে, ঠিক আছে? উইল হ্যাভ বিন, যখনই বিন যুক্ত হবে আমি একটু আগেই বলেছি, একটু আগে বা পূর্ববর্তী সেন্টেন্সে আমি বলেছি যে যখনই বিন যুক্ত হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমার মনে হয় যে তোমরা ক্লাসটি খুব সুন্দর করে উপভোগ করেছো, ঠিক আছে? এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ওকে, বাই বাই।